আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে এতক্ষণ ধরে ওনাকে বলতে হবে। আমি বললাম জমি শুদ্ধ হয় চাষে, নারী শুদ্ধ হয় মাসে মাসে, কিন্তু পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? তার একটা দিন আছে, ক্ষণ আছে, সেটা কোন দিন? আপনারা পেয়েছেন? উত্তরটা পেলেন? একটা কাকা কানে কানে এসে কি বললো দিয়ে ঘরে বাসায় ঢুকে বললো, হ্যাঁ। তাহলে জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? তোমরা শুদ্ধ বলে সবসময় গামছা পরিয়ে ঠাকুরের মন্দিরে উঠতে পারো না, তাহলে শুদ্ধ আছে সেই দিনটা কতদিন? যেমন নারীর দেহে নারীত্ব আছে, মায়ের দেহে মা আছে। 11 বছর 11 মাস 27 দিন পরে নাকি বাবা, তবে নারী শুদ্ধ হয়, তাই না? তাহলে তোমরা তোমাদের একটা দিন আছে, সেই দিনটা কোন দিন? যা উনি বলেছেন ভালো, আপনারাও শুনলেন ভালো, আমিও শুনলাম নাকি, তাই না? আমি বলবো না যে হয় না, যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন বলতে পারে চলা বলার পথে। সেই জন্য আপনাদের নিকটে দিয়েছিলাম কটা কথা, কারণ দ্বিতীয় কথা বলেছিলাম, বলো পয়হসু রয়সু দন্ত্যস, পয়সু রয়সু তালবুস, পয়সু রয়সু পেট কাটা মধ্যনস। তো মধ্যখানে পেটটা কাটা কেন, কিসের জন্য কাটা? পুরুষ যদি পূর্ণ হলো, পুরুষ যদি সঞ্চয় হলো, তাহলে পূর্ণ যদি করতে পারে, তাহলে তোমার মধ্যখানটা কাটা কিসের জন্য হয়ে গেল? উত্তরটা পেয়েছে? আর নারীকে প্রকৃতিকে তোমরা 4 যুগে কাঁদাও কেন, কিসের জন্য কাঁদাও? এই কটা কথা আমি বলেছিলাম, যা উনি বলেছেন ভালো। তবে একটা কথা বলি, এই দেখুন এক ভদ্রলোক, সে কি করছে, যেখানেই যায় সেইখানেই বলছে, প্রত্যেকটা জায়গায় সেই পঞ্চমী দিন থেকে একটা না গান চলে, গলা শর্টটা একটু ধরা ধরা ভাব হয়ে গিয়েছে। তা যেখানেই যায় সেইখানেই বলছে, অম্বিকা দি একটা মেয়ে দেখে দেন তো। আমরা কেন দাদা? বলে বিয়ে দিতে হবে। কেন গো, এখন কি মেয়ে ছেলের অভাব হয়ে গেল নাকি? এখনকার দেখবেন আয় বড় ছেলেদের আর খরিদ্দার নাই, কিছু মনে করেন না। যাদের বউ মরে গেছে সিং ভাঙা লোকের বেশি আসছে নব সম্বন্ধ, সত্যি বলছি। আর আই বড় ছেলেরা যদি বিয়ে করতে চায়, আগেকার দিনে শালি ফিরি নিত, আর এখনকার দিনে এই ছোট ছোট ছেলে ফিরি, মানে গাই বাছুর ফিরি নিতে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি। আমাদের গ্রামে একজন বিয়ে করলো ঠাকুরমশাই, 8 বছরের একটা ছেলেকে করলে তার মা বিয়ে করলো, বুঝতে পারছেন? আর জগৎটা কি হয়ে গেছে দেখেছেন? তাহলে ডিটারজেন্টে বালতি ফিরি, শাড়ির সঙ্গে গাড়ি ফিরি, নব সম্বন্ধে দেখা ফিরি, বিয়ে করলে শালি ফিরি। কিন্তু এখন আর শালি ফিরি নাই, মেয়ে ছেলের অভাব। আগেকার দিনে দক্ষ রাজা 60টা কন্যা ছিল, চন্দ্রকে 27টা দিয়েছিল, একাদশ রুদ্রকে 11টা দিয়েছিল, ধর্মকে 8টা দিয়েছিল, কশ্যপমুনি 13টা নিয়েছিল, আর একটা তেজোকে মাল ছিল। কি গো দাদা, যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, না কি বলছেন? হ্যাঁ, যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার। মহাদেব নিয়েছিল এই দেবাদিদেব মহাদেব অর্থাৎ মহা মায়াকে। তাহলে তুমি যা পুরুষ, আমি সেই পুরুষেরই, কিন্তু মহিলা বলো নারী বলো আমাদের অনেক নাম। তোমাদের যেমন আছে বেটা ছেলে, খোকা, পুত্র, পাত্র, ছাত্র, বর, স্বামী। তবে এরা তো স্বামী নয়, একটা করে আসামি, নাকি বাবা? কি বলছেন? এরা সত্যিকারের স্বামী হইতে পারে না, পেরেছে? যদি বলেন কই হাত তুলুন তো দেখি, কোন ভদ্রলোক বলবেন যে আমি বউর কথায় চলি না, কই হাত তুলুন দেখবো। দেখো তুলুন, তুলুন দেখি, তুলুন দেখি, যে কে বলবেন যে আমি বউর কথা চলি না, ওই দেখি কেমন আছে। কিন্তু মেয়েগুলো হাত তুলে বলতে পারে যে আমরা স্বামীর কথায় চলি না। মা কি গো, এদের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়েছে, তাই না? হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে। 1000 টাকায় কি হবে? একটা মেকআপ বক্সের দাম কত? 600 টাকা। আইলাইনার দাম কত? 200 টাকা। কাজলের দাম কত? 100 টাকা, নাকি বলছেন? টাকা তো হয়েই গেল। আমাকে একটা প্রশ্ন দিয়ে গিয়েছেন যাওয়ার সময়, বলছে তোমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধ বয়স
ওদের কাছেই রই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই ও বাবা আপনারা সত্যি কথা বলেন তো এই গানটা যে গাইলেন ওপার বাংলার নকুল বিশ্বাস তিনি বলেছেন আর এর গান একটা পাল্টি আছে জানেন ও বলতে পারবে ও যেখান থেকে এসেছে আমিও সেইখান থেকে এসেছি কারণ মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছি লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় গুটিয়ে দিয়ে ঘর চলো না কি বলছেন এ বাড়ি তোমারও নয় আমারও নয় ঝাঁকা বোঝাই করে মাল হইলো আনা যার যেমন কপাল তার তেমন বেচা কেনা কারো হলো লাভ কারো হলো দেনা তবু আনা গোনা করি বারে বারে নাকি বলছেন যেদিন ঝাঁকায় মাল নিয়ে এসেছিলেন পূর্ণ করে আর যেদিন যেতে হবে সেদিন শূন্য করে তুমি বলতে পারবে যেদিন মরে যাবে দুতলা বাড়ির ইট কোটাকে ছাড়িয়ে তোমার বুকে দেবে না ব্যাংকে 10 লাখ টাকা আছে তোমার বুকে চাপিয়ে দেবে উদ্ধামপুরে ঘাটে গিয়ে না আমাকে দেবে দেবে যেমন এসেছি ল্যাংটা হয়ে তেমনি ল্যাংটা হয়ে যেতে হবে নাকি বলছেন এই পরনের কাপড়টুকু দেবে না তাই তুমি পাল্টা গান বুঝতে পারছো না কি জানো কি বলছে জানো ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই আমরা তো কেউ ঘরের মালিক নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মালিক নই পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই আমরা তো কেউ ঘরের মালিক নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মালিক নই পরের ঘরে বেঁধে বাসা পরের ঘরে বেঁধে বাসা ভাড়াটিয়া হয়ে কাল বৈশাখী ঝড়ে নেবে কোন দিন উড়ে নাকি সেদিন তুমি আমি থাকবো পরে তুমি আমি থাকবো পরে এই না ধরাতে কেন জানেন এই ধরার বুকের মধ্যেখানে তুমি আর আমি দুজনাতে একাই যাব একাই আসবো কিন্তু সঙ্গে কেউ যাবে না নাকি বাবা তাহলে তোমার বাড়িও নয় আমার বাড়িও নয় তোমাকে পাঠিয়েছে আমাকেও পাঠিয়েছে তুমি যেখান থেকে এসেছো আমিও সেইখান থেকে এসেছি কিন্তু এ বাড়ির দখলদার তুমিও হবে না আমিও হব না কারণ হলো মাটি মইলো মাটি বৈষ্ণব আমার এখানে কটা মাতাজি আছে গো মাতাজি মনে করো সন্ধ্যে দিতে গিয়েছিল আবার এসেছে আচ্ছা সত্যি কথা বলি আমি কুচুটিয়ার আশ্রমে অনেকবার গান করেছি অনেক কবার গান করেছি তা যখন ধরুন ওই একাদশী কোটা করে এ কোটা কে গো মা মেয়ে ছেলে তো না বেটা ছেলে গোসাইয়ের ঝোলা থাকে দেখবেন তো একোনা ঝোলা ওই ঝোলাটাকে একে বলা হয় আঁচলা ঝোলা এটা কে বেটা ছেলে ঝোলা না মেয়ে ছেলে ঝোলা ঝোলার ভেতর আবার কি আছে আধখানা নারকেলের খোল্লা নাকি বলছেন নাই কুচুটে মালগা যত বাবাজি সব চলে যায় দেখবেন আমাদের শ্রীখণ্ড হ্যাঁ শ্রীপাঠ শ্রীখণ্ড জাজিগ্রাম এদিকে একবারে আপনার ওই নহাট্টা সব আশ্রমে যায় ঘুরতে বুঝতে পারছেন হ্যাঁ কেচুনি থেকেও যায় মাঝে মাঝে যায় আমি দেখি তাহলে সেই সাধন ভজন করবি তো নারিকেলে 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 আধখানা করে নারকেলের মালায় দেখবেন ওই বাবাজিদের ঝোলায় ভরা থাকে না হ্যাঁ এরা কাঁচের গ্লাসে জল দিলে খাবে না স্বর্ণের গ্লাসে জল দিলে গ্রহণ করবে না তা তোমাদের অত বড়াই কেন যে একাদশী কোটা করছো ওটা তো সব মেয়ে ছেলে একটা কিন্তু একটা বেটা ছেলে নয় বেটা ছেলে বটে তাহলে সেই জন্য তুমি চিন্তা করে দেখো এ কথা বলো না এ কথা তোমার বলা সাজবে না তাই তোমার কাছে বলি শোনো আর বেশি বলবো না সময় বয়ে যায় আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি এবার দু চারটে কথা কেন বলি কেন জানো ভালোবাসার ময়না পাখি এখন জানি কান ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ছোটবেলার পোষা ময়না ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার এই দেহ জমির কোনো খাঁচার দাম থাকবে না নাকি যেদিন ময়না পাখি উড়ে চলে যাবে সেদিন এই শুধু শূন্য খাঁচাটা পড়ে থাকবে তাই ব্যাস তাই বলছি শোনো ও দাঁড়ে 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 না 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 না
না না না না না না না না না না না। শোনো পুরুষ, কথা কি জানো? আমাদের মেলা নাম মহিলা, নারী, পত্নী, রমণী, কন্যা, ভাজ্যা নাকি বলছেন জননী, সব ভাগ আছে এক একটা জায়গায়। যার জনমঙ্গে জন্ম না হয় তাকে বলে জননী। রমণে তুষ্ট করতে পারে সে হচ্ছে রমণী, যে পতনকে রক্ষা করতে পারে সে হচ্ছে পত্নী নাকি বলছেন। সাধুগুরু বৈষ্ণবে কি বলেছে, মাগো হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা। কিন্তু পুরুষরা এরা ছাইচের জল মর কোচায় মারতে পারে না, ওই মর কোচার জলটা ডেরেন দিয়ে বইয়ে নিয়ে চলে যায় নাকি বলছেন। মুচ্ছির দিকে বলছে বাবা রে আমার পুরুষ কত কি করিয়েছে দেখেছেন। তাই বলছি শোনো, ও তোমার ধান ভানা করলে, ও তোমার ধান ভানা করলে শুধু ধান ভানাই চলে, ওই তিল দিলে তেল তাতে হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ও বাবা, প্রথম প্রথম যখন আমাদের এই ধান কল আসছে, মানে চাল কল আর কি যাকে বলা হয়, তা শুধু দেখবেন ধান দিলে চাল হয়। কেউ কেউ যদি ভাবে সরিষা দিয়ে যদি এক বস্তা সরিষা ভরে দিয়ে তেল হবে না, এক বস্তা তিল দিলে তেল হবে না, এক বোঝা আখ ফেলে দিলে রস বেরোবে বেরোবে। যার যেটা জিনিস তার সেটাই মনে করুন সেইটাই তৈরি হবে। তা এক ভদ্রলোক করেছে কি, ওই এক বস্তা তিল নিয়ে গিয়ে সরিষা নিয়ে গিয়ে কলে ভরে দিয়েছে, মানে কলের যে কল মালিক বা ম্যানেজার তাকে বলে না, দিয়ে এইবার মনে কর চিড়ে চাপটা হইয়া একবারে সেই চট কলের মতন বেরিয়ে চলে আসছে, বুঝতে পারছেন। তা সে বলছে হ্যাঁ গো দাদা, এক বস্তা তিল দিলাম, তেল দিলাম, সর্ষে দিলাম, তো আমার তেল কই? তা বলছে এই পাগল, এটা তো ধান ভানার কল, শুধু ধান ভানাই হবে, এখানে কি তিল দিলে তেল পাওয়া যাবে নাকি বলছেন। তা তোমাকে আমি বললাম, তুমি এই প্রকৃতিকে বাদ দিয়ে, এই নারীকে বাদ দিয়ে তোমার অবদানটা কি রয়েছে? চার যুগের মধ্যেখানে তুমি নারীকে কাঁদালে, প্রকৃতিকে কাঁদালে, তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে, তোমার অবদান আমাকে বাদ দিয়ে কি রয়েছে? তাই বলছি ধান ভানা কলে, ধান ভানায় চলে, তিল দিলে তেল তাতে হয় না। ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ওই দেখ চুলের শোভা পায় না। ওরে চুলের শোভা পায় না, চুলের শোভা পায় না, চুলের শোভা পায় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার ধান সাধন দা দাঁড়ান তো একটুখানি। এই যে দেখেছেন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢেলছে, কি গো কাকা বাবু? আর আমার একবারে পুরুষ একবারে সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে গিয়েছে, বুঝতে পারছেন। বাবারে বাবারে, আর এই দেখুন ঠিক মনে হচ্ছে একবারে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢেলছে, দেখেছেন? হ্যাঁ, ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার আগে দেখুন ভাবটা দেখুন, গান করলে হয় না, শুধু ভাব খারাপ দেখুন। ঢোল বাজবি রে বাজবি ভাই। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না।
তাতে হয় না ওরে ধান ভানা কলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না বাবা গো শুনুন ওই দেখ যার হইয়াছে যথা কাশি সে বাজায় না ফুলোট বাঁশি ওরে যার হয়েছে চক্কা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি ওই দেখ যার হইয়াছে যথা কাশি সে বাজায় না ফুলোট বাঁশি ওরে যার হয়েছে চক্কা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি আবার পুরুষ করবে একাদশী ওই দেখ পুরুষ করলে একাদশী ওরে তেমন মানান মানাই ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে দিলে দিলে তেলে তাতে হয় না তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো পাগল রে ওরে পাগল রে পাগল রে আমার কাছে জিজ্ঞাসা করিল নারী তোমার ধর্ম কি বা কর্ম কি বা হলো তোমার কর্তব্য কি বা রে বলো দেখি মুরে তুমি বলো কথায় আমার কাছে আজ আগাগারে আমার ধর্ম কি ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম নাকি বাবা ধরিয়ে টাকার নামে ধর্ম কি ধর্ম যেমন বর্তমানে সংসার ধর্মটাকেই নারী ধরতে পারে পাঁচখানা নারী এলো রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী আর আদ্যা শক্তি মহামায়া যিনি প্রতিটা পুরুষকে শক্তি দিয়েছেন রাধা প্রেম দিয়েছে সরস্বতী বিদ্যা দিয়েছে লক্ষ্মী খাদ্য দিয়েছে আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে তাহলে বাস্তবের মেয়েগুলা কি কর্ম বাবা স্বামীর সেবা করা নাকি গো সেবা করা সে অসুস্থ হইলে পারে তাকে চিকিৎসা করে সুস্থ করা তার ফাটা পায়ে তেল মাখানো আর যদি বেশি তেল হয়ে যায় তাহলে গরম তেল খানিক পায়ে দিয়ে তেল মাখতে হবে নাকি বলছেন আপনারা ভালো আপনাদের কোনো তুলনা হয় না স্বামী যদি ভালো হয় ফাটা পায়ে তেল মাখানো যায় আর স্বামী যদি ভালো না হয় যদি মাঝে মাঝে বাগদি পারা যায় মানে কুজনি পারা যায় তাহলে তাকে তেল দেবো না তেল মারতে হবে বলুন দেখিনি এইরকম যদি কোনো স্বামী হয় তার তেলটাকে একটু মারতে হবে তেলটাকে একটু মারতে হবে তার তেলটাকে একটু মারতে হবে তেলটাকে একটু মারতে হবে আমি জানাই কথা গতের মাঝে তেলটাকে মারতে হবে কিন্তু যারা সতী নারী হবে সতীর দেবতা পতি জীবনের সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার যারা সতী প্রকৃতি নারী হয় তারাই তো স্বামীর পায়ে প্রণাম করে প্রত্যেকদিন বিছনা থেকে বাসি মুখে উঠে স্বামীকে প্রতিরূপে একবার তাদের পায়ে প্রণাম করা তাদের পায়ে প্রণাম করা একা স্ত্রীর কর্তব্য ধারা তাদের পায়ে প্রণাম করা তোমার কাছে আর এক কথা বলি গো আমি আহা মরে মরে রে তোমার কাছে আর এক কথা বলি একবার আমি তুমি শুনে চলো নারীর কি বা কর্তব্য গো শুনে গো কর্তব্য শুনে তার জ্ঞান দেখো কি বা হলো 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 আমি বলি কথাই আজ আপনাদের ভালো জ্ঞান দেখো কি বা হলো এই দেখুন এই আমাদের কলিযুগের মধ্যেখানে বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় কুলে বাস ছিল যার নাম যার জয়দেব সেদিন
পদ্মাবতী তার স্ত্রী জয়দেব গোস্বামী তিনি একটা গীত গোবিন্দ রচনা করেছিলেন। লিখেছিলেন কি, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব মোদারম, অর্থাৎ রাধারানী চরণ দুখানি সেদিন জয়দেব কৃষ্ণের মাথায় দিতে পারে না। সেই কলমটা লিখতে গিয়ে ওই কলমটা কিন্তু থেমে যায়। জয়দেব কি করতো, নিত্য নিত্য গঙ্গা স্নান করতে আসতো। ওই বীরভূম জেলা থেকে আমাদের কাটোয়ার কাছে ওই যে আমাদের উদ্ধামপুরে, বুঝতে পারছেন, ওই উদ্ধামপুরের ঘাটে নিত্য নিত্য গঙ্গা স্নান করে পদ্মা করতো কি, স্বামী গঙ্গা স্নান করে আসতো, তাকে সেবা দিত।